নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে তো ভাইফোঁটা, আর ভাইফোঁটার দিনে ওইদিকে দেখতে পাচ্ছ আমার পিসি শাশুড়ি দুপুরে রান্নার জন্য সবজি কাটছে, আর আমার ভাতও হয়ে গেছে দুপুরে। মানে তারপর এদিকে জোগাড়ও করছি, এদিকে বলতে বলতে মানে বেলা 10টা বেজে গেছিলো। সেই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এদিকে ভাইফোঁটার ব্যবস্থাও চলছে। আর এই বছর আমার ননদ আসেনি, শরীরটা খুব ভালো নেই, যার জন্য ননদ আসতে পারেনি। সেই জন্য আমার বর এবছর ফোঁটা নেবে না। আর আমার ভাই এসেছিলো, তো ভাইকে দিব ফোঁটা, সেই জন্য ব্যবস্থা করছি, সামান্য কিছু ব্যবস্থা। এই দেখো সুজি করেছি, আর লুচি করেছিলাম, আর মটরের তরকারি করেছিলাম, আর মিষ্টি তো আছে সেটা জানো, আর কয়েকটা ফল আছে, তবে বেশি কিছু ব্যবস্থা করতে পারিনি। মোটামুটি যেরকম পেরেছি সেরকমই করেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোপুরি দেখো, আশা করি ভালো লাগবে। এই বছর মানে বাবার বাড়িতে যাইনি ভাইফোঁটাতে, না হলে প্রায় বাবার বাড়িতে চলে যাই মানে ফোঁটার দিনে বা কালী পুজোর দিনেই চলে যাই প্রায়, কিন্তু এই বছর যাইনি। এই বছর মানে বাড়িতে দিব, ভাইকে ডেকেছিলাম বাড়িতে, তাই ও এসেছিল। আর আমার বরের তো কপালটাই খারাপ, কী করবো, ননদের খুব অসুস্থ, ডাক্তার দেখিয়েছে, সেই জন্য আসতে পারবে না বললো, কী আর করা যাবে। সেই জন্য আমি কী আর করবো, আমি একাই দিব ভাইফোঁটা ভাইকে। তো চলো ভিডিওটা দেখো। আমার মেয়েও দিয়েছিল, ওই আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে দাদার ছেলেরা আছে, ওদেরকে দিয়েছিল আমার মেয়ে। দেখো মালাই খাচ্ছে, দেখো। আমরা সকাল থেকে না খেয়ে বসে আছি, বাচ্চা শিখে না খেয়ে থাকবে বলো। সকাল থেকে মানে বিস্কুট একটা খেয়েছিল, আর কিছু খায়নি, দিয়ে মালাই খাচ্ছে দেখো। তবে এত সকালে মালাই খাওয়া ঠিক না, কে শোনে বলো। এখন তো বাচ্চা সব শুনতেই চায় না কোনো কথা। বেশ মানে দুপুরের দিকে হলে তবুও ঠিক আছে। এই দেখো মালাই খাচ্ছে আর নাচছে। এদিকে দেখো ভাই বসে পড়েছে, আর আমি তো এমনি যেই শাড়ি পরেছিলাম ওটাই পরে দিয়ে দিয়েছি। ভাই বলছিল ওই ভাইফোঁটাতে যেই শাড়িটা দিয়েছে ওইটা পরে দিতে, কিন্তু আমি বললাম না না। আর এই রান্না বান্না করতে করতে ওইদিকে রান্নাও চলছে, আবার এইদিকে এইসবের কাজও চলছে। বলছি সেই শাড়ি, ভালো শাড়ি পরে, এটাও আমার ভালো শাড়ি, সেই জন্য আমি বললাম না এটা পরে দিয়ে দিই, এটাও তো আর খুব একটা ব্যবহার করিনি। ওই এটাও নতুন শাড়ি, সেই জন্য বললাম না এটা দিয়েই দিয়ে দিই। আমার মেয়ে তো পুরো পাগল করে দিচ্ছে, মানে কী আর বলি। সে আগে তার ভাইদেরকে দিবে, এখনও মানে তাদের কোনো দেখাই নেই, তারা এখন যে যার কাজে আছে। আর আমি বললাম ঠিক আছে, আমি যেহেতু ভিডিওটা বানাবো সেই জন্য আমি বললাম যে আগে আমি দিয়ে দিই, তারপর না হয় তুই দিবি। দেখো সবাই মালাই খাচ্ছে, দেখো ওইদিকে পিসি শাশুড়ি, ও দেখো মালাই খাচ্ছে বসে বসে। মানে সে সকাল 10টার দিকে সবাই মালাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার তো কিছু খেতেই পারবো না, না খেয়ে তো ফোঁটা দিতে হবে খালি পেটে। শুধু সকাল থেকে ওই 1 কাপ চা, লিকার চা করেছিলাম, ওটাই খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। আর আমার ভাই তো চা খায় না, ও না খেয়েই আছে, ও তো সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। মানে খেতে দিয়েছি তবুও মানে মানে ভাই ফোঁটার দেওয়ার পরেও খেতে দিয়েছি, সে তো না খেয়ে মোবাইল ধরে বসে আছে। আরে সকাল থেকে না খেয়ে আছিস, আগে তো খাবি। মেয়ে তো মোবাইল ধরতে মানে বিরক্ত হয়, যার জন্য মোবাইলটা মানে স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছিলাম।
এই ভিডিও বানানোর চক্করে মানে রান্না বান্নার কাজও দেরি হবে জানি, সেই জন্য আমি বেলা মানে ভাতটা হয়ে থাকলে আর কিছুটা তরকারি হয়ে থাকলে সকাল থেকে বড়বাবু বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। আর মানে ও বাজার করতে যখন গেছিলো তখন আমি ভাত আর কিছু ভাজা মানে কিছুটা তরকারি করে রেখেছিলাম। আর তারপর ও যখন বাজার থেকে এলো, কাঁথি থেকে এলো, তারপর একটা তরকারি করেছিলাম, আর না হলে সবগুলো তরকারি মোটামুটি করে রেখেছিলাম। জানো তো এই ভাইফোঁটার দিনে অনেক কিছু রান্না করতে হয়, সেই জন্য। দেখো আমার ভাই আর আমি আমার মানে ভিডিওতেই বলছি এখানে, তো আমি মানে ওই ডুয়েট ভিডিও যখনই বানাই আমার ভাইয়ের সঙ্গে বানাই, মানে ভাইয়ের সঙ্গেই ভিডিও বানাই, আর আমার বরের সঙ্গে কখনো ভিডিও বানাই না। অনেকেই কমেন্ট করেছো যে বা অনেকেই বলো আমাকে ভিডিও, বা অনেকেই আমাকে বলো, হ্যাঁ মানে ভিডিওগুলো খুব দাদাভাইয়ের সঙ্গে খুব ভালো করো, তবে আমার বর কখনো ভিডিও বানায় না, আমি বানালেই আমার ভাইয়ের সঙ্গেই বানাই। তো দেখতে থাকো ভিডিওটা। তোমরা কীভাবে ভাইফোঁটা করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা হয়তো ঠিক করে করতে পারছি না, আমাদের কোনো ভুল হচ্ছে নাকি একটু বলবে সবাই, যারা যারা ভিডিওটা দেখছো। ভাই বলছে মিষ্টি খাবে না, না খেলে হয় বলো? আজকের দিনে তো মিষ্টি খেতে হবে, আজকের দিনে তো ভাইদেরকে মিষ্টি খেতেই হবে। আর আমি তো পা বাড়িয়ে দিয়েছি, প্রণাম কর। এইদিকে দেখো আমার মেয়ে ফোঁটা দিতে শুরু করে দিয়েছে। আমার হচ্ছে জ্যাঠা শ্বশুরের বাড়িতে দাদা আছে আর ওর ছেলে, তবে অনেকগুলো দাদা আছে ওর, কিন্তু সবাই যে যার কী বলো তো, যে যার মানে কাজে গেছে, এও কাজে থাকে, বাইরে থাকে, বাইরে থাকলেও বাড়িতে এসেছে, কিন্তু কী বলো তো মানে সবার তো আর এখানে এসেও কেউ বসে নেই, বাড়িতে এসেও সবাই যে যার কাজ করছে। ভাই ফোঁটার দিনে ওই যে বোনদের হাত থেকে যে ফোঁটা নেবে সেই সময়টাও হচ্ছে না ভাইদের, সবাই কাজে ব্যস্ত। দেখো ভাই বোনের কীরকম। আবার একজন দাদা এসেছে ওর, আর আমার এই পুত্রার তো হাত ভেঙে গেছিল পড়ে গিয়ে, তার জন্য হাতটা প্লাস্টার করা আছে, ডান হাতটা। তার দাদারাও কিছু খাবে না, কেউ কিছু খেতে চাইছে না। তো চলো বন্ধুরা, চলে এলাম রান্নার কাজে। এইদিকে দেখো কত কিছু আমার মানে রান্নাটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে উনানেও রান্না বসেছিল, দিয়ে শেষ হয়ে গেছে। দেখো উনানে অনেক কিছু রান্না করেছিলাম। মানে 3টা ভাজা হয়েছিল, আর মাছের টকও করেছিলাম লেবু দিয়ে, ওইদিকে মাংসও করেছিলাম।
তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। দেখেছো অনেকগুলো তরকারি করেছিলাম, আজকের দিনে কি করব বলো, করতে তো হবে। তো ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাই ভালো থেকো।